গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে সকাল সকাল ট্রিপ পেয়ে গেছে। আর ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে একদম সকালেও পাইনি। লাস্ট দিন আমি যখন কাজ করেছিলাম সেদিন 8:20-র মধ্যে পেয়েছিলাম, আজকে 8:42 বাজে। তো 8:42 বাজলেও ট্রিপ পেয়ে গেছে, এটা খুব ভালো ব্যাপার। আর ট্রিপ পেয়েছি পছন্দের মতন ট্রিপ পেয়েছি। ট্রিপের ডিটেলস পরে বলছি, কারণ প্যাসেঞ্জার আমার লোকেশনেই আছে, মানে আমার বাড়ির সামনে থেকেই। আজকের আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ কমপ্লিট। 7 কিলোমিটার রাস্তা এনেছি। ক টাকা হতে পারে তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ট্রিপ করেছি, খুবই সুন্দর ট্রিপ করেছি। কিন্তু এখান থেকে না আমাকে একটা শর্টকাট দেখাচ্ছে, এই শর্টকাটটা নিয়ে বলছে চলে যাওয়ার জন্য 1.1 কিলোমিটার। তো 1.1 কিলোমিটার দুদিক দিয়ে দেখাচ্ছে। তো আমাকে না এখান থেকে গাড়িটাকে ঘোরাতে হবে। হ্যাঁ, আমাকে এখান থেকে গাড়িটা ঘোরাতে হবে। আর একটা সিভিক ভলেন্টিয়ার এলো, এসে আমাকে বলছে ক্যা হুয়া বন্ধু, সব ঠিক হে। মানে বন্ধুত্ব করতে চাইছে, যা বুঝলাম। ঠিক আছে, ভালো ব্যাপার, বন্ধুত্ব করা ভালো। কিন্তু বন্ধু যদি কোনো কাজেই না লাগে, ওরকম বন্ধুত্ব দরকার নেই। আমি ওরকম, আমার মানে কি বলবো, এরকম অনেক বন্ধু আছে যারা কাজেই লাগে না কোনো। সে সমস্ত বন্ধুকে না আমার কমসে কম এ থেকে, মানে আমার ডেটা থেকে ডিলিট করে দিয়েছি। বুঝলে কি বললাম? হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু হচ্ছে এটাই সত্যি। যে সমস্ত বন্ধু কাজে লাগে না তাদেরকে ডিলিট করে দাও। হ্যাঁ, কোনো কাজের না যে সমস্ত বন্ধু। আর এখানে একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না। আচ্ছা, ওখান থেকে নিয়ে ওরকম যেতে বলছিল। তেরি ভাই, ফালতুকে আমাকে ঘুরতে হচ্ছে 1.7 কিলোমিটার। ঠিক আছে, আমি দেখলাম এক্ষুনি 1 কিলোমিটার বান্টি ব্রিজ হয়ে যেতে বলছিল, কিন্তু বান্টি ব্রিজে কাজ চলছিল আমি জানি। লাস্ট গত সপ্তাহে এসেছিলাম যখন, তখনও কাজ চলছিল। যার কারণে আমি গাড়িটা ঘুরিয়ে একটু এগিয়ে গেছি। এগিয়ে যাওয়াতেই আমার ট্রিপটাও ঘুরে গেছে পুরোপুরি। বুঝতে পারছি কি বলতে চাইছি? আমার ট্রিপটাও ঘুরে গেছে, ঘুরে গিয়ে 1.7 কিলোমিটার হয়ে গেছিল। তারপরে এখন হচ্ছে মোটামুটি ধরে নাও 1.2 কিলোমিটার, কারণ 1.1 কিলোমিটার দেখাচ্ছিল। তো 1.2 কিলোমিটার আমি সেকেন্ড ট্রিপ পিক আপ করতে যাচ্ছি। আর ফার্স্ট ট্রিপের ভাড়াটা বলে দিই। ফার্স্ট ট্রিপে হচ্ছে 270 টাকায় নিয়ে এলাম। 263 টাকা হয়েছিল, কাস্টমার আমি 270 টাকা দিচ্ছে। ফার্স্ট ট্রিপেই প্যাসেঞ্জার ভালো পেয়েছি এবং বেশি টাকা দিচ্ছে, তখন আজকে আমার দিনটা খুবই ভালো যাবে। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। আর তারপরে হচ্ছে আমাকে আরেকজন কল করে যাচ্ছে, সেটা হচ্ছে প্যাসেঞ্জার। কথা বলে নিই আগে। হ্যালো, হ্যাঁ বান্টি দিয়ে ঢুকিনি আমি, কারণ বান্টির ওখানটা কাজ চলছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে বান্টির পরে যে ব্রিজটা আছে না, ওই যেটা হচ্ছে ওই মেট্রোর কাছাকাছি যে ব্রিজটা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটা দিয়ে ঢুকেছি। এবারে হচ্ছে ক্রস করছি আর কি। মেট্রোর সামনে আর একটা ব্রিজ আছে, বুঝলেন? হ্যাঁ, এটাতে সামনে দেয়। আর 800 মিটার দেখাচ্ছে, আসছি, অসুবিধা নেই। গরুগুলো ভাই মানুষের সাথে থেকে থেকে গরুই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো, এই গরুগুলো খেয়ে কিছু বলার নেই। আর বান্ডে ব্রিজের কাছ থেকে যদি আমি ঢুকতাম না, আমার অনেক সুবিধা হতো। আমার 1 কিলোমিটারের ট্রিপস, মানে কি বলবো, 1 কিলোমিটারের আর কি ট্রিপটা আমার হয়ে যেত। পিক আপ করে নিতাম। তারপর 1.1 কিলোমিটার হয়ে গেল। তারপর হঠাৎ করে মাথায় ব্রেনে হলো ভাই 1.7 কিলোমিটার হয়ে গেছে, আমাকে জিনিসটা ঠিক করতে হবে। জিনিসটা আমি ঠিক করে নিলাম। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করেছি 7 কিলোমিটার। 7 কিলোমিটারে আমাদের পাড়া থেকেই ভাড়া নিয়েছি, পুরো পাড়া থেকে বলতে পারো। ঠিক আছে, পাড়ার লোককেই নিয়ে এসেছি। ভাড়া পেয়েছি হচ্ছে 270 টাকা 7 কিলোমিটার। যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আর প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ট্রিপে গেছি। সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো গাঙ্গুলি বাগান। 3 কিলোমিটার রাস্তা। 3 কিলোমিটার রাস্তা ভাড়া দিয়ে গিয়ে রেখেছে প্যাসেঞ্জার নিজেই 168 টাকা। তো সলিড ভাড়া এটাকে বলা হয়। আর আমি চলে এসেছি এখন উষা ফ্যাক্টরির কাছে। হ্যাঁ, উষা ফ্যাক্টরির কাছে চলে এসেছি। এখান থেকে বাদিক নেবো, ইজিলি প্যাসেঞ্জারের কাছে পৌঁছে যাবো। আবার এখান থেকে ট্রিপ ঢুকছে ভাই ক্যালকাটা গার্ডেন্স গোল। দরকার নেই, ট্রিপ কন্টিনিউ ঢুকে যাচ্ছে, তার মানে বুঝে গেলাম আছে প্রচুর ট্রিপ আছে। আমি আমার যে সেকেন্ড ট্রিপটা পেয়েছিলাম না, সেকেন্ড ট্রিপের প্যাসেঞ্জারটা ভাই এত থার্ড ক্লাস, মানে তোমাদেরকে আমি কি বলবো, আমার যে এক্সপিরিয়েন্স হলো সেকেন্ড ট্রিপে, সেটা ভাই বলার মতন না। ঠিক আছে, ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেকেন্ড ট্রিপে। কারণ যিনি প্যাসেঞ্জার ছিল তিনি এতটাই ছোট লোক আর থার্ড ক্লাস ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি অ্যাকচুয়ালি না ওনার রেটিংটা দেখিনি। প্রচুর পয়সার গরম লোকটা, ঠিক আছে, প্রচুর পয়সার গরম। এই কারণেই বলছি, কারণ হচ্ছে ওনার রেটিং হচ্ছে 3.7 ছিল। আর আমার তো চলন্ত গাড়িতে আমি অ্যাকসেপ্ট করেছিলাম না দেখেই। আমি খালি দেখলাম যে কোথায় যাবে, দেখো রেটিংটা একদম ছোট্ট ছোট্ট করে লেখা থাকে যে কত রেটিং আছে। সেটা দেখে নিতে গেলে একমাত্র চুপচাপ বসে আছি, ট্রিপ পাচ্ছি না, তখন দেখে নেওয়া যায়। কিন্তু গাড়ি চালাতে চালাতে
ট্রিপ দেখে নেওয়াটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জেস। তো যাই হোক, কপালটা আমার এতটাই খারাপ ছিল, ভাড়া ঠিকঠাক নিয়ে নিচ্ছি কিন্তু এটাকে না 1 স্টার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, 1 স্টার দেওয়া উচিত ছিল। এই কারণেই বলছি, কারণ না প্যাসেঞ্জারটা ছোট লোকের থেকেও ছোট লোক, মানে ভীষণ ছোট লোক ছিল। কারণটা তোমাদের যদি বলি, এই প্যাসেঞ্জারটিকে যে নিয়ে এলাম আমি, প্যাসেঞ্জারটি হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, মানে পিকুলিয়ার টাইপের প্যাসেঞ্জার ছিল, মানে পয়সার গরম বেশি ছিল। আর ভদ্রলোককে 3.7 রেটিং দেখলাম এবং আমি ওনার লোকেশনে গেলাম। লোকেশনে যাওয়ার পরে ওনাকে দেখলাম যে দেখতে শুনতে সুন্দরী। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার রেটিং খারাপ কেন? বলছে ও রেটিং খারাপ পড়া আপনি যায় আসে না, আমি তো এখানে থাকি না, আমি বিদেশে থাকি। ও রেটিং খারাপ পড়া আপনি যায় আসে না, আমি তো এখানে থাকি না, আমি বিদেশে থাকি। এখানে থাকেন আর বিদেশে থাকেন, রেটিং ছাড়া গাড়ি চলে না। আপনি যতই টাকা দেন না কেন, রেটিং যদি খারাপ হয় গাড়ি পেতেন না। তখনও বুঝতে পেরেছি আমার কথাটা। তখন বলছে ওলা আছে, উবের আছে, দেখে নেবো। আমি যাতেই দেখেন রেটিং সবাই দেখবে, ড্রাইভাররা সবসময় রেটিং দেখেই তোলে প্যাসেঞ্জার কিরকম। তারপরে এখানে নামালাম, নামানোর সময় উনি হচ্ছে আমাকে ক্যাশ পে করবে, ঠিক আছে, আমাকে 200 টাকা দিচ্ছে। আমি বললাম না, আমি তো তোমার ক্যাশের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুচরো নেই। তুমি বলছে এরম করলে কি করে হবে, তোমার কাছে খুচরো নেই? বলি আবার কেমন কথা, তা অনলাইন পেমেন্ট করুন। বলছে অনলাইন আমার কাছে নেই। বললাম তো আমি বিদেশে থাকি। বলি হ্যাঁ বাড়া, তোমরা বড় বড় বোকাচোদা যারা বিদেশে থাকো বলে ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনলাইন হয় না। ভাই মানে চুটিয়া পেয়েছে নাকি আমাদেরকে কে জানে ভাই। বিদেশে থাকলে কি ইউপিআই চলে না ভাই? আমার কাছে পেপ্যাল আছে ভাই, ইন্ডিয়ায় থাকি আমি, কি বলো। যেমন তোমরা গুগল পে, পেটিএম ইউজ করো, ঠিক আছে, ডলারে পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য পেপ্যাল আছে, আমি পেপ্যাল অ্যাকসেপ্ট করি। তো সেই ক্ষেত্রে এই নেই ওই নেই বলাটা সাজে না। মানে ভীষণ পিকুলিয়ার টাইপের প্যাসেঞ্জার ছিল। আমি ভুল করে 5 স্টার দিয়ে দিয়েছি। মানে আমি আগে রেটিংটা ওনাকে দিয়ে দিয়েছি, তারপর ওনার মুখ দিয়ে এই ভাষাগুলো শুনেছি। যদি একটু আগে শুনতাম না, ওনাকে আমি 1 স্টার দিতাম। কারণ ওনার রেটিং হচ্ছে 3.7 স্টার। বুঝতে পারছি 3.7 স্টার মানে নেক্সট লেভেল প্যাসেঞ্জার এটা ছিল। তো যাই হোক, এখন একটা ফের ভাড়া ঢুকে গেছে, বাদ দাও, এরকম মাঝে মাঝে প্যাসেঞ্জাররা আসে। এখন একটা ভাড়া ঢুকে গেছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে নিয়ার অ্যাবাউট, দেখছি কোথায়, সানচারি কলা কেন্দ্র, নিউ আলিপুর। হ্যাঁ, নিউ আলিপুর নিয়ে যাবো। 290 টাকা। তো ফেয়ারটা একটু বেশি নিয়েছি, 290 টাকা অ্যামাউন্টটা একটু বেশি। তো একটু বেশি হলেও কিছু করার নেই, কারণ হচ্ছে এখন এই রেট চলছে, আমি কি করব। তো 290 টাকা নিয়ে নিচ্ছি। ফার্স্ট এইটা হচ্ছে 7 কিলোমিটার যাবে, তো 3 7 21, 210 টাকা হয়। আগেরটা 270 নিচে, এটা 290। তো যথেষ্ট একটা ভালো ভাড়া পেয়ে গেছে আমার মতে। তো আমি বলো খুবই ভালো ভাড়া পেয়েছি, ওই জন্য নিয়ে নিয়েছি। তো চলো এই প্যাসেঞ্জারটাকে নেওয়া যাক, নিয়ে দেখি এই প্যাসেঞ্জারটা কেমন। এই প্যাসেঞ্জারটাও ফোন করছিল যে কখন আসছেন। আমি বললাম হ্যাঁ আমি আসছি, আপনাকে একটু দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি না, ইনড্রাইভ অ্যাপটা এমনভাবে ডেভেলপ করায় যে একটা ট্রিপ যখন আমাদের চলছে, যখন আমরা নেক্সট ট্রিপ নিই, তখন ওই নেক্সট ট্রিপটা শো করে না যে আমার আগে একটা ট্রিপ চলছে, ওই ট্রিপটা কমপ্লিট হলে আমি আপনার কাছে যাব। তো জানি না এটা মিথ্যা কথা বলে নাই, কিছু লোক বলে তো শো করে, কেউ বলে শো করে না। কনসেপ্টটা কি আমি জানি না, প্যাসেঞ্জারকে গিয়ে আজকে জিজ্ঞেস করবো। আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, যেখানে হচ্ছে যাবো হচ্ছে ঢাকুরিয়ার কাছে। কি ট্যাক্স একাডেমি বলে কিছু একাডেমি আছে, জানি না সেটা। আমি ওটাতে যাচ্ছি ঢাকুরিয়া, এখান থেকে 5 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটার রাস্তা 195 টাকা দিয়ে রেখেছিল। হ্যাঁ, প্যাসেঞ্জার 5 কিলোমিটারে 195 টাকা দিয়ে রেখেছিল। আর আমি দেখে খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে ভাড়াটা বাড়াবো, কিন্তু ভাড়াটা বাড়ালাম না এই কারণেই, কারণ আমি জানি এখানে যদি আমি ভাড়া বাড়াই আর ভাড়াটা আমাকে পেতে হবে না। কারণ হচ্ছে এই যে নিউ আলিপুরের যে সাইডে আমি আছি না, এই সাইডটা অফ সাইড। আমি অ্যাকচুয়ালি প্রায় বড়সতলার কাছে আছি, আর এই সাইডটা অফ সাইড। এই কারণে বলছি, দেখো এই সময়টা না, মানে আগের ট্রিপটাতে, তার আগের ট্রিপটাতে, মানে পরপর 2টো ট্রিপ, 4টে ট্রিপ হলো তো, 3টে কী করে ক্যালকুলেশন হচ্ছে না কি জানি ভাই, সিস্টেমে দেখাচ্ছে 3খানা ট্রিপ। ফার্স্ট ট্রিপ করলাম, সেকেন্ড ট্রিপ করলাম, থার্ড ট্রিপ। হ্যাঁ, 3খানা ট্রিপই করেছি। তো যাই হোক, 3খানা ট্রিপ করার পরে মানে 3টে ট্রিপে আমি সব থেকে বেশি অ্যামাউন্ট নিয়েছি। খালি সেকেন্ড ট্রিপটাতে আমি যা অ্যাকাউন্ট প্যাসেঞ্জারকে দেখিয়েছে তাই নিয়েছি, আর ফার্স্ট ট্রিপে যা দেখিয়েছে তাই নিয়েছি, কিন্তু দুটোতে অ্যামাউন্ট বেশি ছিল। এবং থার্ড ট্রিপটাতে আমি একটু বেশি পয়সা নিচ্ছি, কারণ থার্ড ট্রিপে হয়তো প্যাসেঞ্জারকে 250 60 পার দেখিয়েছিল, আমি সেটা 290 করেছি। তো থার্ড ট্রিপটাতে পয়সা বেশি নিচ্ছি, কিন্তু এই জার্নি 4 নম্বর ট্রিপ করতে যাচ্ছি, এই ট্রিপে আমি পয়সা বেশি নিইনি। প্যাসেঞ্জারকে যা দেখিয়েছে সেই পয়সাতেই নিয়ে যাচ্ছি। কিন্তু হচ্ছে সত্যি কথা বলবো, এই ট্রিপটাতে লস হলেও হতে পারে, কারণ আমি যাচ্ছি ঢাকুরিয়ার কাছে, আর ঢাকুরিয়ার ওই জায়গাটা থেকে ভাড়া ঢোকে না, আর এখানটা আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকেও ভাড়া ঢোকে না। তাই ভাবলাম যে কোনো দরকার নেই, চাপ নিয়ে লাভ নেই, যে অ্যামাউন্টটা পেয়েছি ওইটা নিয়ে চলে যাই। কিন্তু আমি দেখলাম যে 5 কিলোমিটার 195 টাকা ইটস এনাফ। হ্যাঁ, তবে 220 হলে ভালো ছিল এই সময়, কারণ এই সময় তো জ্যাম বেশি, অফিস টাইম পুরো সকাল 10:30 বাজে এখন। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে।
আমি যে লাস্ট ট্রিপটা নিয়ে এলাম না, এই ট্রিপটাতে হিসাব মতো লস হয়েছে। কারণ হচ্ছে 6 কিলোমিটারের ট্রিপ ছিল, 5 কিলোমিটার আমায় দেখিয়েছিল জিপিএসে, কিন্তু 6 কিলোমিটার দেখিয়েছি। 6 কিলোমিটারের ট্রিপটা কমপ্লিট করলাম, প্যাসেঞ্জারকে এই মাত্র নামালাম, পুরো রাস্তা কনজেস্টেড, প্রচুর কনজেস্টেড। তো 6 কিলোমিটারে অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার গাড়ি ভাড়া পেয়েছি আমি। তাও যদি এখান থেকে 5 টাকা কোম্পানিকে দিতে হবে, আমাকে 20 টাকা দিতে হবে, তো 15 টাকা উনি দিয়ে রেখেছে 195, বাদ বাকি 5 টাকা আমায় দিতে হচ্ছে, মানে অ্যাভারেজ 29 টাকা কিলোমিটার পেয়েছি। ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নিতে হয় মাঝে মাঝে। তো এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে ঠিক লেক কালীবাড়ি। হ্যাঁ, লেক কালীবাড়ি নিয়ে যাবো, ভাবলাম নিয়ে নিই ট্রিপটা, বুঝতে গেলে লাভ নেই। কারণ হচ্ছে ট্রিপটা দেখি 5 মিনিট ধরে গাড়ি পাইনি, আর 150 টাকা দিয়ে রেখেছে 4 কিলোমিটার যাবে বলে। তো 4 কিলোমিটার 150 টাকা দিয়ে রেখেছি, কিন্তু আমি পিক আপ করতে যাচ্ছে অ্যারাউন্ড 1.5 কিলোমিটারের মতো। তো তার জন্য আমি কী করলাম, 20 টাকা বাড়িয়ে 170 করলাম। তো উনি ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তো ওনাকে এখন পিক আপ করতে যাচ্ছি। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে, খারাপ না। কিন্তু মেন ম্যাটার হচ্ছে প্যাসেঞ্জারটিকে নামানোর পরে ওখান থেকে ভাড়া পাওয়া যাবে না। এখান থেকেও ভাড়া দেখলাম যে মানে কি বলবো, নেই বললেই চলে। তাই জন্য ভাবলাম নেই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা ব্যাপার। তো যতটুকু পাচ্ছি সেটাও দেখো, আমি আমার পলিসির বাইরে কিন্তু ট্রিপ করছি না। ট্রিপ আমার 30 টাকা কিলোমিটার দরকার, 30 টাকা কিলোমিটারের বাইরে একটাও ট্রিপ করিনি। তো এটা দেখলাম যে 30 টাকা একটু মানে এটা দেখলাম যে মানে 30 টাকা থেকেও বেশি পাচ্ছি। কারণ হচ্ছে 4 কিলোমিটার 170 টাকা, মানে তুমি বুঝে নাও কত টাকা পাচ্ছে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো যথেষ্ট ভালো ভাড়াই আমি খাটছি, কিন্তু এই কি অফ সাইডে যাচ্ছে বলে না আমাকে তাড়াতাড়ি করে ডিসাইড করতে হচ্ছে নেক্সট ভাড়ার জন্য, না হচ্ছে গাড়ি বসে যাবে। এই হচ্ছে ব্যাপার। কারণ আমি আছি ঠাকুরিয়া, রেল ব্রিজ ক্রস করছি। তো ওই জন্য চিন্তা করে দেখলাম না, বেশি আর কি করার দরকার নেই, তাড়াতাড়ি করে ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। তাই ভাবলাম যে ঝটাপট নিয়ে নিই, এরপরেরটা পরে দেখা যাবে। পুরোপুরি 2 ঘন্টা 15 মিনিট বসলাম। তোমাদের যেমনটা আমি বলি না, এই সাইডটা অফ সাইড, এই সাইডটা অফ সাইড, অফ সাইড থেকে কোনো রকমে বেরোতে হবে। তো ভাই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি কি করলাম, 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে ভালো করেছি একটা কাজ, যেটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, মানে 15 মিনিট বাদ দাও, তাহলে 2 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এর পেছনে কারণটা কি? কারণটা কিছুই না, কারণ হচ্ছে মানে এদিকটা অফ সাইড, এটা আমি জানি, ঠিক আছে। আর রিসেন্টলি ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই। লাস্ট কয়েক মাস ধরে ফলো করে দেখছি, লাস্ট 2-3 মাস ধরে ফলো করে দেখছি, পুজো আসতে চললো, এখনো অবধি ব্যবসা ঠিক হলো না। তো 2 ঘন্টা সময় নষ্ট করার মধ্যে আমি যে ট্রিপ পাইনি তা না, প্রচুর ট্রিপ পেয়েছি। আর গাড়িও এখানে প্রচুর। 10টা যদি ট্রিপ থাকে 1000টা গাড়ি আছে, বুঝতে পারছি কি বলছি? 10খানা ট্রিপ আর 1000টা গাড়ি, যার কারণে পুরো আমার সময় নষ্ট হয়ে পুরো মাথা খারাপ হয়ে গেল, দিমাগ চেটে চবনব্রাশ, ঠিক আছে। তো কি আর করা যাবে, অ্যাট লাস্ট অনেক কষ্ট পরে একটা ট্রিপ নিলাম, যেই ট্রিপটা পেয়েছি হচ্ছে সামান্য কিছু টাকায়। হ্যাঁ, সামান্য কিছু টাকায় 3.5 কিলোমিটার নিয়ে যাবো, 130 টাকা নিয়ে যাবো যোধপুর পার্ক। তাই তো ভাড়াটা তাই দেখলাম। হ্যাঁ, এইরকম আমি 3.5 কিলোমিটার রাস্তা মিনিমাম নিয়ে যাই 150 টাকা, 170 টাকা এরকম। 3.5 কিলোমিটার রাস্তা আমাকে নিয়ে যেতে হবে এখন 130 টাকায়। এবার তোমরা অনেকেই বলে, ভাই কী করলে? আরে ভাই, 2 ঘন্টার ওপর বসে আছি। 2 ঘন্টা 15 মিনিট বসা চারটিখানির ব্যাপারটা। 2 ঘন্টা 15 মিনিট বসা মানে মিনিমাম লস হচ্ছে 600 টাকা, মিনিমাম। সব থেকে কম লস বলছি, হাইস্ট 800 টাকা লস হয়েছে, ঠিক আছে। 800 টাকার আরামসে ব্যবসা করা যেত এই টাইমে। তো যাই হোক, কপালটা খারাপ থাকলে যেটা হয় সেটা হয়েছে। এখন নেক্সট ট্রিপ পেয়ে গেছি, যোধপুর পার্ক নিয়ে যাবো। 3.5 কিলোমিটার রাস্তা, 130 টাকা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্রায় 1 ঘন্টা বসলাম। হ্যাঁ, যোধপুর পার্কে এসে প্রায় 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসার পরে একটা 3.5 কিলোমিটার ট্রিপ পেয়েছি, এবং ভাড়ার অ্যামাউন্টটা পারফেক্ট দেওয়া আছে। মানে 3.5 কিলোমিটার যাবে, 166 টাকা দিয়ে রেখেছে। তাই জন্য বললাম আর কি, ভাড়ার অ্যামাউন্টটা পারফেক্ট দেওয়া আছে, কিন্তু ট্রিপটা খুব ভালোই পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে সাউথ সিটি মল থেকে পিক আপ করবো, আর প্যাসেঞ্জারকে নামিয়েছে হচ্ছে যোধপুর পার্কের ভেতরটার থেকে সাউথ সিটি মলের ডিস্টেন্স এই 700-800 মিটারের মতো। আর প্যাসেঞ্জারকে হচ্ছে ড্রপ করবো হচ্ছে নিয়ার অ্যাবাউট বড়সুতলার কাছাকাছি। টোটাল 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটারে 160 টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, 160 কি 66 দেখলাম, 166। হ্যাঁ, মানে 3.5 কিলোমিটার রাস্তায় ভাই 166 টাকা দিয়ে রেখেছে, এটা যথেষ্ট ভালো প্রাইস দিয়ে রেখেছে। তো তার জন্য আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। কিন্তু আজকের দিনটা আমার না ভীষণ খারাপভাবে যাচ্ছে। বেলা 12টা মানে 11:40 অবধি একদম রকেটের মতন 1100 টাকার ব্যবসা করে ফেলেছিলাম। আর সেই থেকে এখনো অবধি 130 টাকায় 160 টাকা, মানে 290 টাকার ব্যবসা করবো আর কি। মানে বেলা 11:30 থেকে বিকেল 4টে অবধি 290 টাকা, মানে 300 টাকার ব্যবসা ভাই। মানে 12টা থেকে 4টে, 4 ঘন্টায় 300 টাকার ব্যবসা, বুঝতে পারছো? 4 ঘন্টা কি 4 ঘন্টা 20 মিনিটে 300 টাকার ব্যবসা, যেখানে 1200 টাকার ব্যবসা হওয়া উচিত।
তো খুবই খারাপ ব্যাপার এটা আমার জন্য, কিছু করার নেই, কি আর করা যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর দেখছি নেক্সট ট্রিপে কী হয়। আমি মানে কি বলবো তোমাদেরকে, নিজেকে না মানে কি বলবো, কপাল খারাপ, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি খুব ভাগ্যবান।